তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ঈসা ইসলাম পড়েছেন 8 রাকাত পাওয়া যায়, পরবর্তীতে সাহাবারা 20 রাকাত করে পড়েছেন। সো এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায়, অর্থাৎ কোন আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, কোন আমলে একটাই পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, একাধিক পদ্ধতিও থাকতে পারে। তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 8 রাকাত, সাহাবারা 20 রাকাত পড়েছেন। তার মানে ফ্লেক্সিবিলিটি আছে, সুযোগ আছে। এখানে কোয়ান্টিটিটা ধর্তব্য না, মানে কয় রাকাত পড়েছেন এটা ধর্তব্য না, বরং কোয়ালিটি কতটা সুন্দরভাবে দেশে দেখবে তারাবি পড়ে, এটা আসলে না, এটা ঠিক না। হাদিসে এসেছে রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, অনেক কোরআনের কারি আছে যে এই কারীদেরকে কোরআন লানত করে, স্পিডে পড়ে, এই দ্রুত কোরআন পড়া যাবে না, এতে কোরআনের যে রহমত এটা না পেয়ে কোরআন আমাদেরকে লানত করছে, অভিশাপ দিচ্ছে। আমরা কোরআনের অভিশাপের মধ্যে যেন না পড়ে যাই। এজন্য সালাতুত তারাবি ধীরস্থির ভাবে হতে হবে। আপনার যতটুকু সাধ্য করলে 8 রাকাত 20 রাকাত, একদিন হয়তো আপনার এত ভালো লাগতেছে নামাজে শুধু মজাই পাচ্ছেন, আপনি 20 রাকাতের পরে আরো 2-4 রাকাত পড়েন না, কোনো সমস্যা নাই, কিয়ামুল লাইল করেন, কোনো সমস্যা নেই। তো আমরা বলছিলাম যে তারাবির সালাতে কোয়ান্টিটিটা লক্ষণীয় নয়, লক্ষণীয় হচ্ছে কোয়ালিটি। আপনি কত স্মুথলি, আপনার রুকুটা কত সুন্দর হচ্ছে, কত দীর্ঘ সময় আপনি সেজদায় করে থাকছেন, এটা। তো এই দিকে আমাদের খেয়াল নেই, আমরা 8 রাকাত 20 রাকাত নিয়ে রমজান আসলেই ঝগড়ায় জড়িয়ে পড়ছি, এটা কিন্তু ঠিক না।